দেখো এইভাবে আমরা রবিবার দিন মাছ কিনে এনে মোটামুটি 3-4 দিনের জন্য মাছটা স্টক করে দিই। এবার 5 দিন দিলে 5 দিনে যেতে পারে, মানে ভেবে নিই যেন বৃহস্পতি শুক্রবার পর্যন্ত চলে যায়, তাহলে শনিবারটা আমাদের নিরামিষ, আবার রবিবার দিন মাছ আনতে যাবে। তো সেরকম করে যেহেতু প্রতিদিন যাওয়ার সময় হয়ে ওঠে না, আর আজকে অনেক মাছ কেনার ইচ্ছে ছিল 3-4 রকমের, বাট 2 রকমের মাছ এনেছি। কাতলা মাছটা আমাদের হচ্ছে সবসময় প্রিয়। কাতলা মাছ মিষ্টু সোনা প্রচণ্ড খেতে ভালোবাসে, কাতলা মাছের পেটি ভাজা, আর ওর বাবাও খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। কাতলা মাছ তো কেনাই হয়, তার সাথে আজ অল্প করে চিংড়ি নিয়ে নিয়েছি। আর আমি মাছ ধোয়ার ব্যাপারে ভীষণ রকমের খুঁতখুঁতে, মানে একটু আঁশ থাকলে খেতে পারবো না এরকম একটা ব্যাপার। মানে আঁশ থাকলে জিভে যদি যত ভালো করেই রান্না হোক বা ভাজা হোক, জিভে যদি আঁশ লেগে যায় তাহলে প্রচণ্ড মানে ঘেন্না লাগে, প্রচুর নোংরা, মানে থাকবে না, একটু নোংরা থাকবে না, এরকম একটা ব্যাপার আমার। আর সেই জন্য চিংড়িগুলো আমি পুরো মানে খোসা টোসা সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এখানে চিংড়িগুলো একটু নোংরা। হলদিয়াতে চিংড়ি মাছগুলো না খুব সুন্দর পাওয়া যেত, চিংড়া নয় সরি চিংড়ি, তো সেটা খুব ভালো পাওয়া যেত। এখানে নোংরা একটু বেশি, সেজন্য আমি পাটা সব একদম ভালো করে ধুয়ে নিই যাতে একটু নোংরা না থাকে। অনেক সময় বেশি নোংরা থাকলে গরম জলে ধুয়ে নিই। তো দেখো আমি সব মাছগুলো ধুয়ে নিয়েছি, যেহেতু আজকে রবিবার একটু কাজের চাপটা কম আছে, তো মাছটা ধুয়ে আমি আজকে স্টক করে দেবো।